অনেকদিন ধরে ফালুদা খাওয়ানোর লেগে মনটা জানি আমার কেমন করতেছিল, তাই মনটারে সান্ত্বনা দিতে একবারই ফালুদা বানিয়ে আলাইছি নিজের হাতে। আর আমার হাতে ফালুদাটা একদম পারফেক্ট ছিল। তো কেমনে বানাইছি ওটাই তোমগুলো শেয়ার করবো, চলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়া ফিস্টাল ব্লগ। তো ফালুদা খাইতে হলে আগে দুধটারে ভালো মতো জাল করতে হবে, মানে ঘন করে জাল করতে হবে। তারপর এরকম কাঁচ সাবুলে হয়েছে, এই সাবুটা কিন্তু সহজে পাওয়া যায় না, অন্যান্য জায়গায় পাওয়া যায় কিনা জানি না, তবে আমাদের এখানে কাঁচ সাবুটা পাওয়া যায় না। তো ফালুদা বানানোর মেন উপকরণ হলো এই দুইটা নুডলস আর কাঁচ সাবু। ওদিকে আমি আধা কেজি দুধ তো জাল করে টানা নিতাছি, আবারও কতটি গুঁড়া দুধ গোলা দিতাছি। এক কথায় মজা বানার লেগে যা যা করণ লাগে আর কি ওইগুলোই করতাছি। এরপর বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম, কারণ পরে তো অনেক কিছু অ্যাড করা হবে। আর ফালুদা বানাতে কিন্তু অনেক সহজ আর অনেক কম সময় লাগে। এই তো দেখেন দুধ জাল করা শেষ, এখন আবার পানি ফুটাইয়া তারপর সাবুগুলা দিয়ে ভালো মতন ফুটাই নিতাছি, মানে সিদ্ধ করে নিতাছি। কিছুদিন আগে তোমাদের ভাইয়া তো আমার জন্য ফালুদা কিনে আনছিল, আর ওই ফালুদাটা তো ফালুদার ফও নাই, মানে এত বাজে ছিল ফালুদার খাইতে। তাই আজকে মনের মতন করে ফালুদাটা বানাইতেছে আর মন ভেড়া খামো। এই তো সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, এখন খালি পানিটা সেকা নিতে হইব। এরপর ওই একই পাতিলে আবারও পানি বহাই দিলাম চুলায়, তারপর নুডলস সিদ্ধ করে নিবো, মানে আজকে শুধু সিদ্ধই করতে হইব। ওই যে কইলাম না ফালুদা রেসিপি বানাইতে একদম সহজ। এদিকে সাবুদানা তো পানি ঝরে গেছে, তাই বাড়িতে সুন্দর মতন নামাই নিতেছে। চাকরিতে আবার নুডলস থাকতে হইব। সাবুদানা গুলো দেখতে একদম স্বচ্ছ আর কি সুন্দর লাগতেছে, তাই না? এরপর যার যার পছন্দ মতন ফল নিয়ে আসবেন। আমি তো কিছু ডালিম আর কলা আপেল নিছি, আপনারা চাইলে আরো কিছু ফল অ্যাড করতে পারেন, যেমন আঙ্গুর ফল, স্ট্রবেরি। তবে আনার কিন্তু অবশ্যই দিবেন, কারণ এটা দেখতেও সুন্দর লাগে আর মুখে চাবান পড়লে অনেক মজা লাগে। এদিকে নুডলস তো সিদ্ধ হয়ে গেছে, কারণ চাকরিতে দিয়ে একটু সাইকানি তো। আর রান্না বান্না ঝামেলা কিন্তু আমাকে এদিকে শেষ, এখন খালি সবকিছু মিক্স করতে হইব। দোকান থেকে যখন 200-300 টাকা ফালুদা কিনে আনে তখন তো মনও ভরে না, চোখেও পড়ে না। আর 200-300 টাকা যদি ঘরে আমি খরচ করে ফালুদা বানাই তাহলে পুরো গুষ্টি খাইতে পারবো। আর আমার পাখির অবস্থা দেখুন, মানে হাতে একটা ট্রে দেখে ও ভাবছিল ওর জন্য খাবার দিতেছে, তাই ও কি মারে দেখতেছে। যদিও পাখি আমাদের বিড়াল না, তবুও আমার ঘরে বেশিরভাগ থাকে। সবকিছু একদম রেডি, এখন শুধু বসে বসে সবকিছু মিক্স করব। তোমরা যদি আমার হাতে ফালুদা খাইতে চাও তাহলে এখনই নিজের ঘরে বসে ট্রাই করো, মানে আমার ভিডিও দেখে ট্রাই করো, তাহলে আমার হাতে ফালুদা খাওয়া হয়ে যাবে। আরেকটা কথা, আমি 4-5 মাস ধরে ভিডিও বানাই, কিন্তু ভিডিওতে আমি তেমন কোনো রেসপন্স পাচ্ছি না। তবে যদিও আমি ভিডিওটা শখে বানাই, কিন্তু তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তোমরা সাপোর্ট করলে অবশ্যই মনে আমার বল আসবে, জোর আসবে, তাহলে তো ভিডিওটা বানাতে আমার আগ্রহ আরো বাড়বে। তাই বেশি বেশি লাইক কমেন্ট করে যাও। যাই হোক, আমার বকবকের সাথে কিন্তু ভিডিওটা আবার স্কিপ করো না। ফালুদা বানানোর এটাই হলো মেন পার্ট। প্রথমে নুডলস, সাবুদানা, এরপর কলা, আপেল আর আনার দিয়ে দিলাম। এরপর জাল করে রাখা দুধটা আমি এই দিকে ঢেলে দিলাম, মানে পুরোটাই দিয়ে দিব। তারপর সুন্দর করে সবকিছু একবারে ভালো মতো মিক্স করে নিতেছি। আর ঘরে আমার মাত্র 2 পদের বাদাম ছিল, চীনা বাদাম আর হলো কাঠবাদাম। আর এই 2 পদ বাদামের কুচি করে উপর দিয়ে নিলাম। তো এই হলো আজকের ফালুদার চেহারা। আর এইখানে যদি কিছু আইসক্রিম অ্যাড করা যায় তাহলে তো আরো বেশি ভালো হয়, তাই না? এটা এভাবেও খাওয়া যায়, আর যদি কেউ আইসক্রিম দিয়ে খেতে যায় তাহলে এই যে আইসক্রিম দিয়েও খাওয়া যায়। তোমাদের ভাইয়া তো আমার জন্য 2 ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসছে, তবে আমার মনে হয় আইসক্রিম দিলে টেস্ট আরো বেশি বেড়ে যায়। এই ছিল আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আর তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবা।